বৈষম্য বিরোধী আন্দোলনে তরুণ প্রজন্ম যে ত্যাগ স্বীকার করেছে তা বৃথা যেতে দেয়া যাবে না, মন্তব্য শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেনের। দেশে এখনো বন্ধ হয়নি চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজি। সকালে খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজে এ মন্তব্য করেন তিনি। শহীদদের নিয়ে কোনো বিতর্ক থাকবে না, শহীদদের সম্মান দেয়া দেশের সকল মানুষের দায়িত্ব বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল আদায় কার্যক্রমের উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি। আগামী 15 জানুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকারকে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতারা। আজ বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির আয়োজিত সমাবেশে এই আহ্বান জানান তারা। জামায়াতে ইসলামী নিজেদের পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি বলে আখ্যায়িত করায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল। আজ গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই প্রতিবাদ জানিয়েছে দলটি। বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রাষ্ট্রীয় আমন্ত্রণে আগামী মাসে তিনি বাংলাদেশ সফর করবেন। 2012 সালের পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর হতে চলেছে। চিটাগং কিংসের পাকিস্তানি ব্যাটসম্যান উসমানের ব্যাটিংয়ের ঝড়ে উড়ে গেল দুর্বার রাজশাহী। আজ মিরপুরে 105 রানের বড় ব্যবধানে তাসকিনদের হারিয়ে আসরে নিজেদের প্রথম জয়ের দেখা পেল চিটাগং।